প্রেমের মরা জলে ডোবে না, তবে আগুন দিয়ে পোড়ানো যায়। প্রেমে ব্যর্থ হয়ে আপন ফুফাতো ভাই মামাতো বোনের শ্বশুর বাড়িতে আগুন জ্বালিয়ে দিল এবং নিমিষেই সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। তবে প্রাণে বেঁচে গিয়েছিল সেই মামাতো বোন। কিভাবে প্রাণে বেঁচে গেল জানলে আপনি নিজে অবাক হয়ে যাবেন। মামাতো বোনকে পছন্দ করত ফুফাতো ভাই, তবে মামাতো বোন আবার সেই ফুফাতো ভাইকে পছন্দ না করে তার বাড়ির পাশে আরেক ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছিল। পরবর্তীতে পারিবারিকভাবে জিডি করা হয়। সেই সাধারণ ডায়েরি অনুসরণ করে র‍্যাব তাদেরকে খুঁজে বের করে নিয়ে আসে এবং ঘটনাটি মীমাংসাও করে দেয়। দুই পরিবারই পরবর্তীতে সবকিছু মেনে নেওয়ার পর তারা সুখে শান্তিতে সংসার সাজাতে নেয়। আর এটা সেই ফুফাতো ভাই কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তিনি বারবার সতর্ক করে যাচ্ছিলেন, তোমরা যদি এইভাবে সংসার করো তাহলে তোমাদের বাড়ি ঘরে আগুন ধরিয়ে দিব, তোমাদেরকে এলাকা ছাড়া করব। এই কথা শুনে একদিন ভয়ে সেই মামাতো বোন তার স্বামীকে নিয়ে চলে আসলো নিজের বাড়িতে, মানে বাবার বাড়িতে। তবে সেটা জানতো না সেই ফুফাতো ভাই। ফুফাতো ভাই রাতের বেলা এসে বাড়ির মধ্যে ধরিয়ে দিয়েছে আগুন। নিমিষেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায় আর ফুফাতো ভাই ডিজে গানে নাচতে থাকে। সে মনে মনে বলতে থাকে, আমাকে বিয়ে করো নাই তাই তোমাদেরকে নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। তবে তার আনন্দ বেশিক্ষণ আর প্রকাশ পায় না। কিছুক্ষণ পর জানতে পারে মামাতো বোন তার স্বামীকে নিয়ে তার নিজের বাসায় চলে গিয়েছে, মানে তাদের জীবনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই খবর শুনে সেই ফুফাতো ভাই আরো ক্ষোভে তাদেরকে খুঁজতে থাকে। তবে তার আগেই সকাল হয়ে যায় আর সেই সকালে গ্রামবাসী একত্রে হয়ে এরকম একটি দৃশ্য দেখে। পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে এই সকল তথ্য যে ফুফাতো ভাই তার মামাতো বোনকে পছন্দ করতেও প্রেমের প্রস্তাবও দিয়েছে, সেটা নাকচ করে পাশের বাড়ির এক ছেলের সাথে নাকি ভেগে গিয়েছে। এই জন্যই সে এটা সইতে না পেরে মনের আক্রোশ মেটানোর জন্যই এইভাবে বাড়ির মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল। চিন্তা করেন, মানে প্রেমে ব্যর্থ হওয়ার কারণে মানুষের জীবন কেড়ে নিতে চায় এই প্রেমিকরা। এই যে কিছুদিন আগে নোয়াখালীতে একটি ঘটনা ঘটে গিয়েছে, একটি হিন্দু ছেলে একটি মুসলিম পরিবারের 4 জন সদস্যকে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। বড় মেয়েকে প্রস্তাব দিয়েছিল যে তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই, আর সেই মুসলমান মেয়েটা বলেছিল আমি বিয়ে করলে একজন মুসলমানকে বিয়ে করব, কখনোই হিন্দুকে বিয়ে করব না। এই কথা শুনে মনের আক্রোশ মেটানোর জন্য শুধু সেই মেয়েকেই নয়, তার সাথে আরো 2 বোন এবং তার মাকেও নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দেয়। এরপর অভিযুক্ত সেই হিন্দু ছেলেকেও নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দেয় এলাকার মানুষ একত্রে হয়ে। মানে চিন্তা করেন, এরা প্রেমে ব্যর্থ হয়ে কি না করে যাচ্ছে। এদের অনুভূতি এত পরিমাণ তীব্র হয়ে গিয়েছে যেটা তারা সইতে পারছে না। আজকের এই মামাতো বোন আর ফুফাতো ভাইয়ের ঘটনাটাও ঘটে গিয়েছে নোয়াখালী সদর উপজেলায়। মানে নোয়াখালীতে একত্রে পরপর 2টি প্রেমে ব্যর্থ হওয়া ঘটনা এবং একের পর এক আর ঘটনা নিয়ে কথা বলতে বলতে যেন মুখ ব্যথা হয়ে যাচ্ছে। নোয়াখালীতেই কেন এত আর এত প্রেমে ব্যর্থ হওয়ার ঘটনা ঘটে যাচ্ছে? কারণ কি জানেন? নোয়াখালীর অধিকাংশ লোক প্রবাসের মাটিতে পাড়ি জমিয়েছে। এতে করে তাদের বউ একা থেকে যাচ্ছে দেশের মাটিতে, আর তারাই প্রেমে লিপ্ত হচ্ছে। পরকীয়া প্রেমিক না পেলে বা পরকীয়া প্রেমিকের কাছ থেকেও তাদের যৌবন মেটাতে না পেরে অনেকেই চলে যাচ্ছে আবাসিক হোটেলে। এটাও ঘটে গিয়েছে নোয়াখালীতে। এখন আমি নোয়াখালীর বিপক্ষে কথা বলছি না। নোয়াখালীর ভাইয়েরা তাদের জীবনটাকে বিসর্জন দিয়ে পরিবারকে সুখে রাখার জন্য, এই দেশের অর্থনীতি টিকিয়ে রাখার জন্য বিদেশের মাটিতে পাড়ি জমায়। তবে সর্বশেষ তাদের সাথে ঘটে যায় এরকম নির্মম ঘটনাগুলো। আর এখনকার ছেলে মেয়ে প্রেমে ব্যর্থ হলে বেশি কিছু করে না, তবে প্রেমে যদি টিকে যায় তাহলেই জীবন চলে যায়। সর্বশেষ প্রতিটি পরিবারের কাছে আমার একটি অনুরোধ, আপনার সন্তানদেরকে দেখে শুনে রাখুন, সচেতন থাকুন, সতর্ক থাকুন, আর সত্য জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। ফেসবুকে দেখে থাকলে এখনই ফলো বাটনে ক্লিক করে পেজটাকে ফলো করে রাখেন। কথা দিচ্ছি এরকম সত্য তথ্য তুলে ধরবো আপনাদের সামনে ইনশাআল্লাহ।